হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর সকালবেলা সব কাজ বাজ সেরে আজকের একটু শ্বশুরমশাইকে দেখতে যাব হসপিটালে। তার জন্য সকাল সকাল রান্নাবান্না করব, গুছিয়ে নিয়েছি। কারণ সোনাই স্কুলে যাবে আর পিকু থাকবে, আর আমরা তো একটু দুপুর দুপুর বেরোবো। আর আজকে দেখো বাইরে কতটা রোদ আর ভীষণ হারে গরম পড়ছে। আর সোনাইকে স্যার পড়াতে এসেছে। তো এখানটায় আমার ভাত হয়ে গেছে। আর এখানে আমি দেখো পেঁয়াজি ভাজছি, কারণ একটু পেঁয়াজি করব। আর একটু মাছের মাথা দিয়ে পুঁইশাক টুইশাক দিয়ে একটু কুমড়ো দিয়ে তরকারি করব, আর একটু মাছের ঝোল করে নেবো। তো আমার এখানে দেখো পেঁয়াজি অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো হয়ে গেলেই আমার মোটামুটি রান্না শেষের দিকে চলে এসেছে। আর এখানে দেখো আবার একটু করে নিয়েছি। আর আজকের রান্না হচ্ছে দেখো, রান্না সব সবজি কেটে ছড়িয়ে রেখেছি, এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে বের হয়ে গেছি দুজনে। তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বেরিয়ে গেছি। তোমার দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে ওই যে, আর আমি এপার থেকে যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখানটায় চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের ভীষণ মাথা ঘুরছে। আর তার জন্য জল নিতে এসেছি আর একটা মাস্ক নিয়ে নেবো, কারণ আমার শ্বশুরমশাইয়ের তো অ্যাস্তমার প্রবলেম আর তোমাদের দাদাভাইয়ের লিভারের প্রবলেম। তো খালি মুখে হসপিটালে যাওয়াটা ওর উচিত না। তো আমরা না মাস্কটা অন্য একটা দোকান থেকে কিনেছি। ওই দেখো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি। আমরা জানতাম না যে দোকানে জল কিনতে যাব হসপিটালের ভিতরে ওই দোকানেই মাস্ক আছে। তো যাই হোক, আমরা বাইরে থেকে মাস্ক কিনে নিয়ে হসপিটালের গেটের সামনে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের ভীষণ মাথা ঘুরছিল বলে বললাম একটু ঠান্ডা জল নিয়ে আর চোখে মুখে দিয়ে নাও, কারণ প্রচণ্ড হারে রোদ ছিল, প্রচণ্ড। আর আমি ওই দিনেই আমি আবার শাড়ি পরে গেছিলাম দেখা শ্বশুরমশাইকে দেখতে। তো এখানটায় এসে ঝামেলায় পড়ে গেলাম। 100 টাকার নোট খুচরো দেবে না একটা 10 টাকার জলের জন্য। তো আমি বললাম 2 লিটারের জল নিলেই হবে তো, 1 লিটারের জল? বললো হ্যাঁ হয়ে যাবে। তা 20 টাকা দিয়ে 1 লিটারের জল নিলাম, 100 টাকা খুচরো দিল। তো এখানে দেখো কোথায় মুখটা ধোবে বুঝতে পারছিল না। তা আমি বললাম এখানে দেখো কল আছে, এখান থেকে যেহেতু হসপিটালের লোকেরা সব জল নেয়, তো সেখান থেকেই তুমি চোখে মুখে জল দিয়ে নাও। তো এখান থেকে হাতে চোখে মুখে একটু জল দিয়ে ঘাড়ে টাড়ে জল দিয়ে নেওয়ার পরে তারপর ও একটু সুস্থ হলো। তো গিয়ে শ্বশুরমশাইয়ের সাথে দেখা হলো না, আবার চলে আসতে হলো, ওই পরই ফিরে চলে আসতে হলো, কারণ ওই সময় ভিজিটিং আওয়ার ছিল না। আমরা চলে এসেছি, এসে বাড়ি এসেছি। তো সন্ধেবেলা আমার একটু জামা কাপড় কেনার ছিল, কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার ছিল। তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি, সোনাই বাড়িতে আছে আর স্যার পড়াতে আসবে বলে ওকে রেখে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি জামা কাপড় কিনতে। তো কয়েকটা জিনিস কেনার ছিল, আর কারোর কিছু না। আর এখানে দেখো কাপ নেব বলে কাপ দেখছিলাম, কারণ কি বাড়ির কাপগুলো সব হ্যান্ডেলগুলো ভেঙে যায়, জানি না কেন। আমার হাত থেকে শুধু পড়ে গেলেই কাপ আর হ্যান্ডেলগুলো ভেঙে যায়। এখানে দেখো একটা ছোট্ট মতন পুচকি তুলসী মন সব দেখছিলাম, ভাবছিলাম এটা নেব, কিন্তু তোমাদের দাদাভাই নিতে দিল না, বললো নিতে হবে না, কিন্তু 100 টাকা দাম। তো তার জন্য করে বলছিলাম নেব, তো নিতেই দিল না। এখানে কত সুন্দর সুন্দর নুনের কৌটাগুলো দেখা যাচ্ছিল, বললাম নেব, বলছে না এখন নিতে হবে না, আমার এখন কাজবাজ খুবই কম, এখন নিতে হবে না, হাতে পয়সা কড়ি নেই। কিন্তু আমার এই তুলসী মঞ্চপটা ভীষণ পছন্দ হয়েছিল, নিতে দিল না। আর এদিকে একটু কলা নিচ্ছিলাম, কারণ আজকের আমি প্রথম আম কলা আর মিষ্টি দিয়ে ভাত খাবো, জল দেওয়া ভাত। ওর জন্য করে বললাম তোমাদের দাদাভাইকে একটু পাকা কলা নিতে আর একটু আম নিতে। তো এবছরের প্রথম আমরা এই আম কিনলাম আর আম খাচ্ছি। তো তার জন্য করে এইগুলো খাবো। তো বললাম চলো বাজারের ভিতর থেকে একটু ঘুরে যাই, যদি একটু সবজি নেওয়া যায়। বাবা সবজির যা দাম, সবজির কাছে যাওয়া যায় না, এত দাম সবজির। তো একটু শাক নিলাম, কলমি শাক নিলাম 2 আঁটি, আর একটু পটল নিলাম। এইগুলো রকম করে টুকটাক একটু কাঁচা লঙ্কা নিয়ে 2 আঁটি কলমি শাক, 500 পটল আর 200 লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে তো দুজনে বেরিয়ে গেলাম। আর রাস্তাতে তেমন জ্যাম হয়েছিল, আমরা তো দুজনে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কেমন জ্যাম যে গাড়ির, এত জ্যাম বলার মতন না। তো বাজার থেকে বেরিয়ে আসতেই পারছিলাম না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। তো পাস হতেই পারছিলাম না, মনে হয় এদিক থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি দিয়েই আর চেপে দিচ্ছিল। তো দুজনের সাইডে দাঁড়িয়েছিলাম। তোদের দাদাভাই বলছিল যে নেবে, একটু শুটকি মাছ নেবে, লোটে শুটকি। আমি বললাম না, নেব না। তো বলে দুজনে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে চলে এলাম। দেখো ফাঁকা রাস্তা, আর ঝিল পাড়ের কাছ থেকে আসছে, ভীষণ হাওয়া হচ্ছিল। আর দেখো ঘরে ঢুকছি, আর এই যে আমার মেয়ে পাগল হয়ে গেছে, আমি কোথায় গেছিলাম সেটা ওর এখন প্রশ্ন, যে পাপিয়া তুমি কোথায় গেছিলে আমাকে আর দাদাকে রেখে। তো এখানে দেখো সোনাইয়ের স্যার পড়াতে চলে এসেছে, আর আমি ওকে বলছিলাম যে আমরা ঘুরতে গেছিলাম একটু, বাপি আর আমি। তো এখানে
এসেই জামা কাপড় চেঞ্জ করিনি, হাত মুখটা ধুয়ে এসে স্যারের জন্য চা বানাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো স্যারের চা দেওয়া হয়নি, তো স্যারকে চা দিয়ে এসে আমিও একটু চা খেয়ে নিলাম। এখন তোমাদের দাদাভাই চা খায় না, আমি খাই। তো চাটা খেয়ে এখন হচ্ছে 10:30 বাজে। দুজনে চলে এসেছি সাইবার ক্যাফে টাকা তুলতে, কারণ পরের দিনে লোনে আমাদের মানে বন্ধনের লোনে টাকা দিতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্টে টাকাটা আছে, তুলতে আমার হবে। তো দেখো টানতে টানতে মানে ভাত খেতে বসে গেছি, সে ভাতের থালা থেকে তুলে নিয়ে তো এসে বললো আধ ঘন্টা দাঁড়াতে হবে। ঠিক আছে, দাঁড়িয়ে থাকলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।